বিভিন্ন চা বাগানে সময় মতো শ্রমিকদের মজুরিটা দেওয়া হচ্ছে না। বিভিন্ন চা বাগান বন্ধের দিকে। বাঁশের লাঠি তৈরি করে বাংলাদেশ স্বাধীন করে আমরা নিজের স্বাধীনতা নিজে আনো। সরকারও আমরা এখন খেয়াল করে ওই মরলে মরুক এরা। মে মাসের প্রথম দিনে প্রতি বছরই পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বের ৮০টিরও বেশি দেশে পালিত হয় এ দিবসটি। শ্রমিক দিবসে কেমন আছেন আমাদের চা শ্রমিকরা? যে বাঁশের লাঠি তৈরি করে বাংলাদেশ স্বাধীন করে আমরা নিজের স্বাধীনতা নিজে আনো। আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু নিজের স্বাধীনতা কি জিনিস এখনো আমরা বুঝেছি না। কি জিনিসটা আমাদের স্বাধীন? ব্রিটিশ সরকার যেভাবে আমরাকে রাখেছে সেইভাবেই আমরা আছি। স্বাধীন জিনিসটা আমরা বুঝতে পারছি না। দাবি দাবা যত আন্দোলন শুনতে শুনতে বয়স তো ৮০-৭০ বছর বয়স চলে যাচ্ছে। খালি আন্দোলনেই শুনছি এটা এই দাবি পাবো, এই দাবি পাবো, কোনো দাবি তো আমরা পাচ্ছি না। মাথার চুল পাকিয়ে গেল, আর কি আছে? আর কোন দিন দাবি দিবে? আমরা শুনেন একটা বিষয় শিক্ষিত যে আমরা প্রতিটা বছর যে কাজ করিয়া যে মজুরি পাই এগুলা তো আমরা পাই না। মনে করো আমরা আন্দোলনও করছিলাম যে ৩০০ টাকা মজুরি চাই, বুঝলো। এই সময় তো আর মজুরি তো বাড়াইলো না, ১৭০ টাকা করলো। ১৭০ টাকার করার বাদে তা এই এখন যে দেশের পরিস্থিতি, মনে করো যে কোনো দ্রব্যমূল্যের দাম যে বেশি, এইগুলা নিয়ে তো আমাদের চলা হিমশিম খেতে হচ্ছে। আমরা যে চাই যে আমাদের মজুরি বাড়ুক, বুঝছেন। আমাদের সব কিছু মজুরি বাড়লে মনে করেন আমাদের সংসারটাও চলবে একটু ভালো। আমরা ৩০০ টাকা যদি মজুরি পাই। সরকারের কাছে দাবি জানাইলেও সরকারে শুনে না। আমরা যে অভাব অনুটনে চলতে আসি এটা আমরা জানতে আসি না। ভিটা বাড়ি আসে না, আরো কোনো কিছু বেকার জীবনটা নষ্ট করতে আসে। সরকারও আমরা এখন খেয়াল করে ওই মরলে মরুক এরা। আমাদের বর্তমান চা শ্রমিকের যে দিনপাত যেটা আমি বলবো যে বর্তমান সময়টা খুবই কঠিনের দিকে যাচ্ছে। আমি জানি না এর রহস্য কি। আমি মনে করি যে বিভিন্ন চা বাগানে সময় মতো শ্রমিকদের মজুরিটা দেওয়া হচ্ছে না। বিভিন্ন চা বাগান বন্ধের দিকে। আমি চাই যে এই আগামীকাল যে মহান মে দিবস, আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে যে আমরা এই দিনটাতে দাবিগুলো উত্থাপন করি সরকারের কাছে। আপনারা জানেন যে আমাদের ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি যে উত্থাপন যেগুলো করেছিলাম, সেগুলা অনেকগুলাই মানে বাস্তবায়নের জন্য কি মানে কোন ধরনের ইয়ে আছে এটা আমরা জানি না। তবে আমি চাই যে সেটা আমি আবারও উত্থাপন করি, যেন আমাদের এই শ্রমজীবী মানুষের যে এই অধিকার যেটা, আমরা যে মৌলিক অধিকার যেটা, সবকিছুর পরে আমাদের মৌলিক অধিকার যেটা আছে, আমরা যে পেটের ভাতের জন্যই আসলে পেটের জন্যই আমাদের এই শ্রম দেয় যেটা আমাদের শ্রম গ্রাম। আমি চাই যেন এই দিনটাতে আমার সবচেয়ে দাবি থাকবে যেন আমাদের শ্রমজীবী মানুষের যে মৌলিক অধিকার যেটা, সেটা যাতে বাস্তবায়ন করা হয়। এবং চা বাগানগুলোতে যে এই যে এক ধরনের মানে গোলক দাদার মতো লুকোচুরি যে খেলা যেটা হচ্ছে, শ্রমিকদের বেতন ভাতা বা নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে, আমি জানি না এটা কি ধরনের, এটা হয়তো মালিকদের লুকোচুরি নাকি মানে আরো কিছু। আমরা তো আমাদের শ্রম দিয়ে যাচ্ছি। এবং চা শিল্পটা একটা বৃহৎ একটা শিল্প, যে শিল্পের 1957 সনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন এই চা বোর্ডের প্রথম চেয়ারম্যান। সেখানে বলাই তো হয়, কিন্তু সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জননেত্রী শেখ হাসিনা যেটা করছেন শ্রমিকদের পক্ষে যথেষ্ট পরিমাণ পজিটিভ এবং কাজ করে যাচ্ছেন। আমি চাই যে সমাজে আমাদের যে মৌলিক অধিকার যেটা, আমাদের ভূমির অধিকার যেটা, সর্বপ্রথম ভূমির অধিকারটা বাস্তবায়ন করা হোক। এই দেশে আমরা প্রায় ২০০ বছর যাবৎ এখানে আছি, কিন্তু আমাদের ভূমি অধিকারটুকু আমরা যেটা পাচ্ছি। বছরের পর বছর প্রতিশ্রুতি দিলেও চা শ্রমিকদের জীবনমান আর উন্নতি হচ্ছে না। তাদের দাবি ১৭০ টাকা মজুরি থেকে ৩০০ টাকা মজুরি করা হোক। সিলেট চা বাগান ঘুরে MK তুহিন, আধুনিক কাগজ।